তো 2020 সালের মার্চ মাস থেকে যখন করোনা ভাইরাসের উপদ্রব বাড়লো, আমরা ঘরে বন্দি হইলাম। তা আমি থাকতাম হচ্ছে সিলেটের মেজর টিলা নামে একটা এলাকা। সেটা হচ্ছে ওই যে আপনারা শুনছেন না, ওই যে বাংলা ভাই, আহ, ওই ওই সকল মানুষরা ধরা খাইছে যে এলাকাতে। মেজর টিলা র্যাবের অফিস আছে, র্যাবের অফিসের পাশে আমার বাসা আর কি। তো আর এই লাইনে আমাদের যেহেতু ধরেন আমরা যারা কাজ করি, বিভিন্ন পেশা আছে, ধরেন আমরা বিভিন্ন সময় যখন চলাফেরা করি, একই ধরনের কাজ করে ওই রকম মানুষের সাথে চলতে পছন্দ করি আর কি। তো আমার এই রোডে শাহপরান, টিলাগড়, তারপর হচ্ছে আপনার ওই যে শাহপরানের যে মাজারটা আর কি, ওই রোডেই বটেশ্বর, ওই এলাকাতে হচ্ছে আমার বন্ধু বান্ধব সবাই আমরা ফ্রিল্যান্সিং করি আর কি। তো এই রোডটাতে আর কি। এরপরে পীরের বাজার আছে একটা, এই রোডেই, এক রোডে সবাই আমরা থাকি। তো আমরা যেটা করতাম আর কি, সাইকেল চালায়া ধরেন আপনার এই করোনা ভাইরাসের এই সময়টাতে পার করছি আর কি। মানে আমরা এত কিছু মানি নাই, শরীর চর্চা করতে হবে। তো এর ফাঁকে দিয়ে শুরু করলাম আমাদের এই চ্যানেল। যদিও এটা শুরু করছিলাম, ইয়ে করছিলাম হচ্ছে ইয়ের জন্য, কি বলে, টেক রিভিউ করার জন্য, বাট এটা আর হয় নাই। তো ভাবলাম যে ফ্রিল্যান্সিং যা করি, টুকটাক যা করি তা একটু শেয়ার করি সবার সাথে। সো এই আর কি বিষয়। আমি তখন থেকে আসলে নিয়মিত, মনে হয় যে 365 দিনে 365টাই ভিডিও দিছি আর কি। মানে যা মাথায় আসতো তাই দিতাম আর কি। তো তখন থেকে আস্তে আস্তে মানুষ চেনা শুরু করলো। এই আর কি। এরপরে আমাদের এই যে রিপন ভাইদের সাথে পরিচয়। রিপন ভাই আছেন না ভাই? আছেন তো না? জি ভাই, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আছি। তো আমাদের রিপন ভাইদের সাথে পরিচয়, সাজ্জাক ভাই, রিপন ভাই, বগুড়ার ভাই আমার ভাইরা আমাকে ভালোবাসে, আবার একবার দইও পাঠাইছিল। তো এটা এখনো মনে আছে আপনাদের ভাই, যে পাতিল দিয়া দই টই পাঠাইছিলেন না, এগুলো রাইখা দিছি যতনে, বুঝছেন? আপনার সাথে যখন দেখা হবে তখন দেখতে পারবেন আর কি। তো যাই হোক, আমরা ভাইয়ের ভাই আমার 6th ব্যাচের স্টুডেন্ট ছিল। তো আহ, আবার এই এআই ক্লাসটা শুরু করার পরে ভাইকে বললাম যে ভাই এটা একটু শুরু করতে পারেন। তো ওনার ফ্রিল্যান্সিং ওইভাবে বোধহয় হয় না আর কি, কোনো কারণে হয় না আর কি। তো এখন এইটা দিয়ে হচ্ছে আর কি। তো বলবো না যে একদমই আহামরি কিছু হয়ে গেছে, বাট মানে আমি আমি দেখতে পাচ্ছি যে যে উনি ইনকাম করতে পারতেছেন, এইটাই আর কি আমার। তো ভাই আমি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখতে চাই আর কি, যে আসলে যে ভাইদের ক্লাস ঠিক আছে। নিচ্ছি আমরা, এটা ওনারা আসলেই ঠিক। কতটুকু করতে পারবেন কি আসল বিষয়। আপনি যদি আমাদের কে একটু দেখান আর কি, হ্যাঁ। তো ভাইদেরকে আমি যে কাজগুলো দেখাচ্ছি, রিপন ভাইও, রিপন ভাইও স্ট্যান্ড, এই যে না, যাও, যাও। আচ্ছা, তো আমরা হচ্ছে রিপন ভাইয়ের ইয়েতে আছি। আহ, রিপন ভাই আপনার এক এক করে আপনি অ্যাডোবি স্টক থেকে একটু দেখতে চাই কোন কোন অ্যাকাউন্ট আছে, কেমনে কি। আমরা, ভাই একটু কথা বলেন। জি ভাই। আচ্ছা, তো আমি যদি একটু দেখি, আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাই। এটা আপনার একটা না, এটা নাকি? এটা একটা। এটাতে টোটাল লাইফ টাইম কতটা ডাউনলোড ডাউনলোড হয়েছে একটু দেখি। লাইফ টাইম কতটা ডাউনলোড হয়েছে দিস ইয়ার না, এটা হচ্ছে, এখান থেকে একটু দেখি। লাইফ টাইম, লাইফ টাইম দেখতে পাচ্ছি যে 160টা $117। আচ্ছা, তো মানে মোটামুটি প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহে দেখেন $5 উপরে, এই যে এখান থেকে ডলার আছে, দেখেন 20, 15, 10, 5, এই লাইনটা হচ্ছে $5 লাইন নিচেরটা। সো এই সপ্তাহে এখনো চলমান। সো ওনার কখনোই মোটামুটি দেখা যাচ্ছে যে 15, $16, $17 পর্যন্ত সব থেকে উপরে গেছে আর কি। তো সমস্যা নাই। তো ফাইল কয়টা? 2005টা ফাইল। ওকে। সো দেখেন ওনার ফাইলগুলো একটু দেখেন, এই যে বিভিন্ন ধরনের ফাইল উনি দিচ্ছেন, বিভিন্নভাবে ইয়ে করছেন আর কি। হ্যাঁ। তো দেখেন এই যে এই ফাইলগুলা ওনার, এখানে রাস্টারও আছে, ভেক্টরও আছে ভাই, তাই না? দুই ধরনেরই আছে। জি। আচ্ছা, রাস্টারও আছে, ভেক্টরও আছে। আচ্ছা, তো
তো এই ফাইলগুলো ডাউনলোড হচ্ছে। তো আমি ভাইদেরকে এখনো রাস্টার ফাইলে নিয়ে যাই নাই, মানে ভেক্টরি এখনো দেখাচ্ছি। তো আমরা যদি ওনার ভেক্টরস ফাইলে যাই, ভেক্টরসে ক্লিক করি, তাইলে দেখতে পারবেন। আহ, আচ্ছা, ওনার 2005টা ফাইল। আচ্ছা ভাই, কয়টা ফাইল হওয়ার পরে মোটামুটি বোঝা যায় যে ডাউনলোড হওয়া শুরু হবে? মানে এটা কোনো, এটা তো ফিক্সড কিছু নাই, তাই না? ফিক্সড না না কিছু না, আছে? ফিক্সড টেস্ট কিছু, কোনো কিছু। ফিক্সড কোনো কিছুই নাই। সো যারা ভাববে যে ভাই আমি তো ফাইল দিতেছি দিতেছি, কেন ডাউনলোড হইতেছে না, আমি তো একদম মরে গেলাম, মানে টেনশনে একদম শেষ, এরকম কিছু না কিন্তু, হ্যাঁ। তো দেখেন মোটামুটি আপনি কয়বার কয়বার এখানে এই অ্যাকাউন্ট থেকে কয়টা উইথড্র করছেন এই অ্যাকাউন্ট এখান থেকে? থেকে উম, মানে টাকা পকেটে ঢুকছে কত? কয়বার এটা বলেন। 2বার। উম, এইটা থেকে দেখেন পেমেন্ট ডান দুইবার, একটা হচ্ছে $25 আর একটা হচ্ছে $69। পেমেন্টটা কিন্তু ডান, দুইটাই পেওনিয়ারে উনি করছে আর কি। আচ্ছা যাই হোক। আচ্ছা তারপরে আমরা যদি ওনার আরেকটা প্রোফাইল আছে এখানে, এইটা তো আরেকটা নাকি? এটা আরেকটা। এটা হচ্ছে শাটার স্টকে আর কি। তো ওনার 27। শাটার স্টকে উনি ওনার ফাইল আছে টোটাল 575টা ফাইল। ওনার এখনো পর্যন্ত $90 মতো 360টা লাইসেন্স ডাউনলোড হয়েছে। সো মোটামুটি দেখেন এইখান থেকে নিচের দিকে কোন কোন ফাইল, এই যে এই ফাইলগুলো, এগুলো সবই ভেক্টর ফাইল। এই যে দেখেন সব ভেক্টর ফাইল। একটা পাতাতে লেখা আছে, কি লেখা আছে ভাই এটা? হ্যাপি কি ডে, হ্যাপি প্যাট্রিক্স ডে। পেট্রিক্স ডে। এটা 132 বার ডাউনলোড হয়েছে, বুঝছেন? সো মোটামুটি খারাপ ডাউনলোড হয়েছে না, ভালোই। তো তারপরে একটা আপেলের ছবি 21 বার ডাউনলোড হয়েছে। তারপরে হ্যাপি উইমেন্স ডের একটা ভেক্টর ফাইল লেখা, এটা এইগুলো আমরা আপনাদেরকে শিখাবো, সবই শিখাবো। তারপর একটা ক্রেভ, মানে একটা কাঁকড়া আর কি, 33 বার ডাউনলোড হয়েছে। এভাবে হচ্ছে আর কি। আচ্ছা তারপর অন্য এনাদার এনাদার ভাই আর কি আছে? ভাই আর আর ফাইলগুলো একটু দেখি অন্য। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। হুম। এটা এই একটা। এইটা একটা না, এটা একটা। আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার ফাইল আছে টোটাল 616টা ফাইল। 125। আচ্ছা আপনারা বলতে পারেন যে ভাই একজনে কয়টা অ্যাকাউন্ট ইয়ে করতে পারে আর কি, হ্যাঁ। তো এটা আসলে আমি প্রথমে বলবো যে রিস্ক নেওয়ার কাজ নাই, মানে রিস্ক নেওয়ার দরকার নাই। আমরা আমাদের ফ্যামিলি সদস্য যারা আছে তাদের প্রত্যেকের নামে অ্যাকাউন্ট করা যাবে না ভাই, রিপন ভাই? জি জি জি। সো আপনার যখন একটা প্রোফাইল গ্রো আপ করবে, তখন আপনার এমনিতে বুদ্ধি আসবে যে দেখি না আরো দু একটা প্রোফাইল করে। সো আমরা যদি এখানের থেকে একটু নিচের দিকে যাই, এখান থেকে একটু নিচের দিকে যাই, একটু দেখি। আহ, এই যে দেখুন ওনার ফাইলগুলা, প্রায় একটা ক্রিসমাস ট্রি, একটা ক্রিসমাস ট্রি দেখেন আপনার ডাউনলোড হয়েছে 166 বার। একটা বেলুন ডাউনলোড হয়েছে 6 বার। ঠিক আছে। তারপরে একটু দেখেন, যাচ্ছে না কেন? নিচের দিকে যান ভাই একটু। আচ্ছা আচ্ছা। তারপরে একটু দেখেন একটা রুটি, পাও রুটি বোধহয় একবার, মানে একটাই $2.5 মতো প্রায়। একটা দাড়িপাল্লা 14 বার, তাই না? হ্যাপি পেট্রিয়টস ডে না, এটা হচ্ছে 39 বার। এটা ক্রিসমাস ট্রি ওনার সব থেকে বেশি বিক্রি হয়েছে, 166, $32। আচ্ছা ভাই আর কি দেখাবেন আমাদেরকে, একটু দেখবো। তাইলে দেখেন ফাইল কিন্তু মানে বেশি না একটাতে, সর্বোচ্চ 2,000 ফাইল দেখলাম। আর সবগুলাতেই ধরেন আপনার এরকম, এই যে এখানেও ফাইল কিন্তু 400, 500, 600 এরকম ফাইল, তো $85 ওনার হয়েছে এখানে। এটা এখানেও 453। হ্যাঁ, 453। চারশো। 453। ঠিক আছে। আচ্ছা। তো সাটা স্টক থেকে এখনো টাকা উঠে নাই নাকি উঠছে? এটা থেকে উঠানো হয়নি। না না, ওই অন্য অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছি। আরো দুটো থেকে, কিন্তু এটা থেকে ওঠানো হয়নি। আচ্ছা একটু দেখেন আমাদের এখানে একটা ছবি, সবগুলোই ভেক্টর এখানে মূলত 16 বার। এটাতে অনেক ভালো দাম পাইছে উনি, 16টা, মাত্র 16টা $56।
দশটায় 2.796, 10টা 2.36, এরকম চারটায় $2 আর কি। আচ্ছা, আহ, একের অধিক অ্যাকাউন্ট নিয়ে আপনাদের এখন টেনশন করতে হবে না ভাই। এইগুলা এখন আপাতত না। এগুলো আমরা যখন সামনে যাব আরো বিস্তারিত বলবো, সমস্যা না আপনাদেরকে। আচ্ছা, আরেকটা কি জানি বলছিলেন আজকে, একটাই কি জানি কত ডলার বিক্রি হয়েছে, কোনটা এটা? এটা তো এই যে এটা, এই যে আপনার, এই যে এটা, যে ফুলেরটা, ফুলের ফুল, যেটা আছে, দেখুন, তো একটু আমি দেখেন তো। দেখাচ্ছি। হুম। এই একটাই তো আছে। কেন নেটের একটু সমস্যা হচ্ছে। উম, এটা, কই? আচ্ছা। এটা, তো এই যে আজ দেখেন। একটু দেখেন, আজকে কয় তারিখ? আজকে বোধহয় 2 তারিখ, 2/6/2025, দেখেন। আজকে না, এটা কালকে, কালকে, গতকালকে, গতকাল, গতকালকে না? আজকে কয় তারিখ তাহলে? ও আজকে তিন তিন তারিখ তারিখ সরি সরি সরি। তাহলে 2 তারিখ, 2/6/2025 দেখেন, একটা বিক্রি হয়েছে হামবার্গ, জার্মানি থেকে। জার্মানি থেকে এই ফুলটা কিনছে $52, কত সেন্ট? 74 সেন্ট। বোঝা গেল? তাইলে এগুলো সাটা স্টক, অ্যাডোবি স্টকে দেখলাম। আপনাদেরকে সাটা স্টকে এখন করতে বলবো, বাট একটু সময় দিবেন। তো রিপন ভাই, আপনার এই যে ইনকাম হচ্ছে, এগুলা তো আপনার পেসিভ ইনকামই তো, তাই না নাকি? এগুলো তো আর বেশি বিনতাম ভাই। মানে এখানে কোনো এটা প্যারা আছে? আপনার, তেমন তো কোনো আপনার প্যারা নাই। সহযোগিতায় পুরোটাই আপনার অবদান। আমার চেষ্টা এইটুকুই করতে না, পারি। চেষ্টা তো অবশ্যই। আপনার রাতের পর রাত এখানে কাজ করতে হচ্ছে, এখানে হুম, হুম। ফাইল তো বানাতে হচ্ছে আপনাকেই, আমি তো কিছু করি নাই। রাত্রেই কাজ করি, বেশিরভাগ রাত্রে কাজ করি, দিনের সময়টা হয় না কতটা। এই তো তো কাজ তো আপনি করছেন, আমি তো শুধু বইলা দিলাম যে ভাই এই রাস্তা মনে হয় এদিকে না, গেলে আপনি আপনি ইনফরমেশন ঢাকা। দিয়েছেন, গাইডলাইন না দিয়েছেন। না, আমি তো শুধু ওই যে ভাইদেরকে বোনদেরকে নিয়ে বসছি, আমি তাদেরকে বইলা দিচ্ছি যে ভাই এদিকে গেলে এই বাসে উঠলে ঢাকা যাইতে পারবেন। এখন কেউ যদি না, বাস স্ট্যান্ডে নাই চেষ্টাটা আমার। যায়, হ্যাঁ, বাস স্ট্যান্ডে নাই যায়, বাস স্ট্যান্ডে হ্যাঁ, যাওয়ার হ্যাঁ। সময় তো সিএনজিতে উঠতে হইব, তারপরে এই আপনার বাসে উঠতে হইব, তারপরে জার্নি করে ঢাকাতে যাইতে হইব তো নাকি? জি, আর জি, জি। এখানে এই প্রবলেমটা হইলো এটা আর কি, যে ধরেন একটা গাইডলাইন আমি দিচ্ছি কিন্তু এটা ফলো করতেছে না। আবার আরেকটা কি, সেটা হচ্ছে যে আপনার হয়তো বা হচ্ছে, আরেকজনের একটু লেটে হচ্ছে, এটাই আর কি, তাই না? এটাই, তো এটাই। এটা এটা একটু অপেক্ষা করতে হয়। আর আমি কিন্তু জানি না, মানে আমি কিন্তু মানে জানতাম না যে রিপন ভাই এটা হবে। আপনি কি জানতেন আপনার হবে? না, আপনি না, না, আমি আপনি এটা কিন্তু কাজ আমি করে গেছেন। হতাশাই, অনেকটা হতাশাই ছিলাম একটা সময়ে, যে এতদিন চেষ্টার পরে আপনার ওই সাইট থেকে, আগের যে সাইটটা ছিল ডাটা এন্ট্রির, হুম হুম হুম। বিটুবি লিড জেনারেশন কাজ যেগুলো করেছিলাম, ওই সাইট থেকে তো আসলে অনেকটাই হতাশা। মানে অনেকটাই। অনেক সাফল্যতা ছিল, আমার অতটা ছিল না। না, আপনাদের এই যে টপ রেটেড সেলার হয়েছে হয়েছে কিন্তু, বুঝছেন? আমাদের কাছে আছে না। আপনাদের বেচে 3-4 জন ভাই ফাইবারে, আপওয়ার্কে টপ রেটেড হয়েছে, বুঝছেন? কেন আহ, এখন হতে পারেনি ওটা, আহ, ঠিক আহ, বলা। তো সব মিলে ওদের হয়েছে, আপনার হয় না আর কি। তো যাই হোক, এটা সবার একই ইয়েতে হবে না হবে। তবে এইখানে একটা জিনিস কি, মানে এই ধরনের কাজ আপনি যদি মনোযোগ দিয়ে করেন, আপনার ফাইলগুলো যদি ভালো হয়, মানে এখনো হ্যাঁ, পর্যন্ত ওইভাবে ফাইল নিচ্ছে আর কি, এআই ফাইলগুলো নিচ্ছে। সো এআই কে কোপ আপ করতে হবে। এআই কে তো ভয় পাচ্ছি আমরা সবাই। এআই অনেকভাবেই মানুষের কি করছে। তবে আমার কাছে মনে হয় যে এআই কে ভয় না পেয়ে এআই কে কাজে লাগানো দরকার, নাকি ভাই বলেন? জি, জি, জি ভাই। এআই কে কাজে লাগানো দরকার। এই আর কি ভাই, তাইলে আপনারে কষ্ট দিলাম, আপনার সাথে আমার কথা হবে আরো, না, হ্যাঁ? না, কষ্টের কিছু না তো, কোনো কষ্টের কিছু না। আরেকটা ইয়েতে আছে, আরেকটা ল্যাপটপে আরো কিছু ছিল, তো এটা তো থাক, হুম। অন্যদিন আবার ওইটা নিয়ে যদি অন্যদিন, সময়। অন্যদিন আরো আমরা আরো ভাই বোনদেরকে নিয়ে আসবো ওনাদেরকে দেখানোর জন্য। আরো তো অনেকেই আরেকটাতে আছে, হুম $53 আছে, ওটাও মানে হুম ওটা প্রসেসিং আছে আর কি। হুম। তো এই আর কি, সবাইকে বলবো যে সেরাটা করতে হবে, চেষ্টাটা। আর আপনি যে প্রসেস আছেন, প্রসেস, আমি যেটা প্রসেসটা দেখাই দিচ্ছি, এটাকে জি, বিশ্বাস করতে হবে। আর হচ্ছে
পরিশ্রম করলে ভাগ্য ভালো হবেই। আমরা অনেক সময় ভাগ্যের দোষ দেই, ভাগ্য ভালো হবেই। যে কাজ করছেন সেটা মনোযোগ দিয়ে করেন, ফল আসবেই। সো এটাই আর কি।